এর সঙ্গে থাকলে তো আমার অবস্থা খারাপ করে দিবে। কি ভাবছো? শোনো, সব সময় শুধু আমার কথা ভাববা, আমাকে নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখবা। ঠিক আছে। চলো তাইলে এখন আমার সাথে কোথায়? মুভি দেখতে। না না না, আজকে যেতে পারবো না তো। আজকে আমার একটু কাজ আছে, মানে পার্কের সাইড দিয়ে ঘুরে আবার বাসায় যেতে হবে, সময় লাগবে। পার্কের ওদিক দিয়ে ঘুরে যাওয়ার টাইমে আবার অন্য কোনো ছেলের দিকে তাকায়ও না, ঠিক আছে? যাও। আমি কিছু জানি না, তোর কারণে আমার বিয়ে ভাঙছে, এখন তুই সবকিছু ঠিক করবি। এখানে আমার কি দোষ? এমন ভাবে বলছিস যেন আমি যে ওই ছেলেকে প্রপোজ করছি। সেরকমই হয়েছে, তোকে বারবার নিষেধ করেছি, তুই কি করলি? ওর সামনে গেলি কেন? হ্যাঁ, তার সামনে যাওয়াটা আমার না হয় ভুল হয়েছে, কিন্তু আমি তো তাকে আমার দিকে নজর দিতে বলিনি। এটা কি আমার দোষ? তুই একবার লোকটার চরিত্রের কথা চিন্তা কর। চরিত্র? তার চরিত্রটা আবার কি হয়েছে? আরে, আমি তো তাকে পছন্দ করি নাই, বা আমি তাকে বলি নাই আমাকে বিয়ে করার জন্য। সেই তো নিজে থেকে আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছে। একটা মেয়েকে দেখতে এসে আর একটা মেয়েকে কেন বিয়ের প্রপোজাল দিবে? তাহলে তার চরিত্র সমস্যা না? ওর চরিত্র ঠিকই আছে, তুই যেভাবে ছেলেদের সাথে কথা বলিস, যে কোনো ছেলে তো প্রেমে পড়ে যাবে। তুই আমার বান্ধবী না, তোকে আমি খুব ভালো করে চিনি, খুব হাড়ে হাড়ে চিনি। এখন সব দোষ আমার। আমি কি তাকে বিয়ে ভাঙতে বলছি নাকি আমাকে বিয়ে করতে বলছি, কোনটা? বলতেও পারিস। আচ্ছা, এখন বাদ দে, তুই এখন যেভাবেই হোক আমার বিয়ের ব্যবস্থা কর। এটা কিভাবে সম্ভব? আমি কিভাবে বিয়ের ব্যবস্থা করব? তুই মুবিনের সাথে কথা বলবি, তুই মুবিনকে বলবি তোর বয়ফ্রেন্ড আছে,